বিশাখায়াত ইন্দ্ররেখা সাজিয়া করহ শোভা, সাজিয়ে করহ শোভা। প্রাণনাথ গেল মোরা যায় চলো, মোরা যায় চলো। আন ধরা গুঞ্জা গাভা, আন ধরা গুঞ্জা গাভা। এই ললিতা, এই বিশাখা, ইন্দ্ররেখা, দেখ তোরা আজ সবাই মিলে রাখাল বেশে সাজ। তোরা রাখাল বেশে সাজলে আমার প্রাণগোবিন্দকে দেখতে যেতে বড় সুবিধে হবে। অন্যান্য দিন তো আমরা সখীর বেশে যাই, কিন্তু আজকে আমরা সখী নয়, আজকে আমরা গোপ বেশে, গোপীরা গোপ বেশে ওই বনে যাব, অর্থাৎ রাখালিয়া বেশ ধরে আমরা আজ গোবিন্দের সঙ্গে দেখা করতে যাব। যা তোরা ধরা গুঞ্জা গাভা, কোথায় কি কি আছে সব জোগাড় করে নিয়ে আয়। বলে ও রাধে, তাহলে এটাই যখন তুই মনস্থির করেছিস এটাই সাজা হবে, তবে কে কি সাজবো সেটা তো তোকে বলতে হবে। শুধু সাজলেই তো হবে না, মনে যেমন কানাই আছে, বল্লাই আছে, শ্রীদাম আছে, সুদাম আছে, মধুমঙ্গল আছে, আরো অন্যান্য শাখারা আছে, রাখালরা আছে। তা আমাদেরকে যদি তুই রাখাল বেশি সাজাস, তাদের মতো তাদের নামে নামে তো সাজাতে হবে। বলে হ্যাঁ, এটা ঠিক বলেছিস। তাহলে কিভাবে কি নামে সাজাবো তোদের? এই ললিতা, তুই আমার পাশে আয়, শোন, তুই সাজবি। প্রথমে আমি তোকেই বলছি। আচ্ছা, কি সাজবি? আমার ললিতা সুন্দরী জানো তোরে, ললিতা সুন্দরী জানো তোরে, ললিতা সুন্দরী জানো তোরে। বলাই সাজিলে সাজিলে ভালো, বলায় সাজিল সাজিল ভালো। সাজিলে ভালো, ললিতা সুন্দরী জানো তোরে, ললিতা সুন্দরী জানো তোরে। ললিতা সুন্দরী জানায় তোরে, ললিতা সুন্দরী, ললিতা সুন্দরী জানুই চাতুরী। এই ললিতা, আমরা এই যে যতগুলো সখী আছি সবার চাইতে তুই হলি গে চালাক চতুর। তোর মতো চতুর আমাদের সঙ্গে কেউ নেই। তাহলে আমি তোকে বলরাম সাজাবো। দাদা বলরাম, যে বুদ্ধির শিরোমণি, যারে বুদ্ধিতে বনে কানায় আমার গাভীদের তাড়িয়ে আনে, যার কথা মতো, অর্থাৎ যে দাদা বলরাম তার আদেশ পালন করে অক্ষরে অক্ষরে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে তুই সেই বলরাম হবি। বলে বেশ, আর কে কি সাজবি? আমার বিশাখা শুনে দরে রূপ মনোহরে, বিশাখা সুন্দরী রূপে মনোহরে, বিশাখা সুন্দরী রূপে মনোহরে। সুবলের বেশে, সুবল বেশে কইল, সুবলের বাসা সুবল বেচ কইল। বিশাখা শুনে রূপ মনোহরে, বিশাখা সুন্দরী রূপে মনোহরে। বিশাখা সুন্দরী। তাহলে বিশাখা, আমাদের দলের মধ্যে সবার চাইতে সুন্দর কে? তুই।
বেশ সুন্দরী তুই দেখতে। তা তুই এক কাজ কর, তুই সুবল হবি, কারণ গোষ্ঠী রাখালদের মধ্যে সবচাইতে সুন্দর হলো আমার সুবল সখা। তা তুইও সুন্দরী, তা তোকে আমি সুবল বেশে সাজাবো। আমার সুবল হলো, বলাই হলো, একে একে শ্রীমতী রাধারানী সব রাখালদের সাজালে, সকলে রাখালদের সাজিয়েছে, সবাই তো সাজলো। এখন কি হবে? ওগো রাধিকার যত সখী আমায় রাখালো হইলো, ওগো রাধিকার যত সখী রাখালো হইলো, রাধিকার যত সখী রাখালো হইল। এবারে বলরামের সিংহানায় আই কানাই আই ভাই, বল বল দূর যাওয়া তো হলো না রে, হবে না। কেন? কি করে যাব বল? বলরাম বনে গেলেই তো এই সিংহাতে ফু ধ্বনি করে। আমার সিংহাটা কোথায়? আমাকে তো বলরাম বানিয়েছিস, এখন সিংহা ছাড়া যদি গোষ্ঠে যাই ধরা পড়ে যাব না। ওগো বলরামে সিংহানায় ভাবিতে লাগিল, আরে বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। ওগো বলরামে সিংহানায় ভাবিতে লাগিল, রাধিকারী যত সখী রাখালো হইল, বলরামের সিংহানাই ভাবিতে লাগে। ও ভাই, আমি কি নিয়ে গোষ্ঠী যাব বল? সিংহা ছাড়া তো বলাই গোষ্ঠী যেতে পারে না, আর আমি ললিতা তো নয়, আমি তো এখন বলা, তাহলে আমার সিংহা কো? শ্রীমতী রাধারানী কি করলো? বলরামের সিংহা দিতে হবে। এখন কোথায় পাই ভাবতে ভাবতে ওমা ভগবান যতগুলো লীলা করেছে সব লীলাতে একজনকে সহায় করেছে। সে কে? লীলা সহায়কারিণী আমার যোগমায়া যোগেশ্বরী, তাকে স্মরণ করলেন রাধারানী। মা এসে বললো, বলো রাধে কি প্রয়োজন? বলে, মা এই মুহূর্তে তুমি আমাদের সিংহার ডুমুরের ব্যবস্থা করে দাও, যে সিংহা ডুমুর ছাড়া আমরা গোবিন্দের লীলায় যোগ দিতে পারছি না। মাই আমার কি করলো? আনিল হরির সিংহা হরষিত হইয়া। হরে মানে মহাদেব শিব, শিবের হাতে যে সিংহা ডুমুরটা ছিল, মায় আমার জানতেন ওই মহেশ্বর পাগলা ভোলা, পাগলা ভোলা মহেশ্বর, তাকে যদি একটু ভুলিয়ে দেওয়া যায় তাহলে ওই সিংহা ডুমুরটা নিতে কষ্ট হবে না। তাই মা গিয়ে কি করলো? ওই পাগলা ভোলা মহেশ্বরের সম্মুখে গিয়ে মা আমার নৃত্য আরম্ভ করে দিল। মায়ামরে যখনই নৃত্য শুরু করেছে, ওই মায়ের নৃত্য দেখে ভোলানাথ অগ্নি নাচা আরম্ভ করেছে। ভোলানাথ অগ্নি নাচতে শুরু করে দিয়েছে। এবার নাচতে নাচতে ভোলানাথ তাল বেতাল হয়ে যে কোন দিকে গেছে, আর ওই সুযোগে মায় আমার ভোলানাথের সিংহার ডুমুরটা নিয়ে চম্পট দিল রাধারানীর কাছে। সিংহা ডুমুর এনে রাধারানীর হাতে দিল। রাধারানী আমার ললিতা নামে বলরামের হাতে সেটা সঁপে দিল। এই এবার তো তোর সিংহা ডুমুর হয়ে গেল, আর চিন্তা নাই? বলে না। বলে তাও যাওয়া হবে না। বলে কেন যাওয়া হবে না কেন? বলে দেখ আমরা যে যাব, গোষ্ঠী আমাদের যাওয়াটা কেন? বলে কেন? কানাইয়ের জন্য। কানাইয়ের সঙ্গে সারাদিন খেলেও বলে রাখালরা গোষ্ঠী যায়। আচ্ছা আমাদের কানাইটা কোথায়? শুধু তো রাখালরা সেজেছি, রাখালদের যে রাজা সে ছাড়া আমরা গোষ্ঠী যাব কি করে? সকল সখীরা রাখালে বেছে বলছে, রাধি আজকে তোকে আমাদের হরি হতে হবে।
অর্থাৎ আমাদের রাখালদের মধ্যে রাজা আমরা তোকেই বানাবো, তুই আমাদের রাখাল রাজা কানাই হবি। শ্রীমতী রাধারানী বলল, রে সেটা কি আমি হতে পারি? আমার গোবিন্দের মতো কি আমি হতে পারি? তার তুলনা যে অন্য কারোর সাথে সাজে না, মেলে না, তার তুলনা কেবলমাত্র তারই সাজে। বলে, রাধে দেখ, এখন আমাদের তো রাখাল সাজিয়েছিস, তুই যদি কানাই না হোস আমরা তো গোষ্ঠে যেতে পারবো না, না গেলে আমাদের গোবিন্দ বদন দর্শন হবে না। রাধারানী বলল, বেশ, তোরা যখন এত করে বলছিস তাহলে আমায় তোদের ওই রাখাল রাজা কানাই করে সাজা। এইবার সখীরা কি করলো, দেখলেন শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তিটা স্বর্ণকান্তি, এই স্বর্ণকান্তিতে যদি যায় তাহলে তো ধরা পড়ে যাবে। এই অঙ্গকান্তিটাকে একবারে মেঘবর্ণ করতে হবে, অর্থাৎ কানাইয়ের যে রং, গায়ের রং সেরকম রং করতে হবে। তা কি দিয়ে করব? সখীরা উপায় করল, উপায় করে একটা ফল পেরে আনলে। কি ফল? আজ মেদমদ কস্তুরী দিয়া ও তার অঙ্গ কইল কালা, আর মেদমদ কস্তুরী দিয়া ও তার অঙ্গ কইল কালা, মেদমদ কস্তুরী দিয়া তার অঙ্গ কইল কালা। আমা কস্তুরী ফল, যেটা একটু যদি ছুলেও যায় চামড়াটা বা ওই আঠাটা যদি একটু হাতে লাগে সঙ্গে সঙ্গে মা কালো রং হয়ে যায়, দাগ বসে যায়। তো ওই কস্তুরী ফল তুলে এনে পাটাতে থেতে করে সেটা সুন্দর করে বেটে নিলেন, মিহি করে বেটে নিয়ে সেই কস্তুরী ফলের রস সর্বাঙ্গে লেপন করে দিল। মেদামাদ কস্তুরী দিয়ে অঙ্গ কইল কালা, অঙ্গখানা কালো করে দিল। আই রাধে, দেখ তো কানাইয়ের মতো লাগছে কিনা? বলে, রংটা তো হয়েছে কিন্তু যাওয়া হলো না রে। বলে, কেন যাওয়া হবে না কেন? আমার যুগল পয় ধরে বাদী হলো, আমার যুগল পয়দা বাদী হলো। যুগল নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার যুগল পয়দা দেখো বাদী হলো। আমি গোবিন্দ সেবায় যেতে পারিলাম না রে, আমার যুগল পয়ধ বাদী হলো। আমি গোবিন্দ সেবায় যেতে পারিলাম না গো, আমার যুগল পয়ধা বাদী হলো। গোবিন্দ সেবায় আমার যাওয়া হলো না রে ললিতা। বলে, কেন? বলে, নারী জাতির এই যে বোঝা, এই বোঝাই আমার কালো হয়ে গেল। এই যে যুগল পয়ধর, যেটা এই মুহূর্তে আমার গোবিন্দ পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ললিতা বলল, মায়ের জন্য তুই চিন্তা করছিস? চিন্তা করিস না। তাই কি করলো, ওমা কদম গাছ আছে না, কদম গাছে বড় বড় কদম ধরেছিল, ওই কদম ফুলগুলো পেরে নিয়ে এলো। পেরে নিয়ে কি করলো, ও গো গলায় গাথিয়া দিল কদম্বের মালা, গলায় গাথিয়া দিল
কদমের মালা গলায় গাঁথিয়া দিল কদমের মালা গলায় গাঁথিয়া দিল কদমের মালা গলায় বড় বড় কদম ফুলের মালা এনে গেঁথে দিল আর যুগল পয়োধর ঢাকা পড়ল সেই মালার ভারে। তাহলে আর বাধা রইল না। আচ্ছা বেশ, এইবার কি করলো মা? কপালে তিলক দিল সিঁদুর মুছিয়া, কপালে তিলক দিল সিঁদুর মুছিয়া, কপালে তিলক দিল সিঁদুর মুছিয়া, আমারই কতি তটে পিত ধরা পড়য়ে আটি, অগপতি ততে পিত ধরা পরে লয়াটিয়া, কোটি তাতে পাব ধরা পড়য়ে আটি। অমা সিঁদুরটি হাতে নিয়ে বলল, সিঁদুর তুমি তো স্বামীর দেওয়া ধন, কিন্তু এই মুহূর্তে আমাকে তোমায় ঘরে রেখে যেতে হচ্ছে। এখন যদি আমি তোমায় ললাটে ধারণ করে যাই তাহলে আমি গোবিন্দ সঙ্গে বঞ্চিত হব, ধরা পড়ে যাব। তুমি কিছুক্ষণের জন্য আমার গৃহে থাকো, আমি গোবিন্দ সেবা করে এসে আবার আমি তোমাকে মস্তকে ধারণ করব। এই বলে সিঁদুর মুছিয়ে দিয়ে কপালে তিলক ধারণ করল। পিত ধরা সুন্দর করে যত্ন করে পড়লেন। এইভাবে প্রাণে গোবিন্দ বেশে শ্রীমতী রায় ধনীকে সাজিয়ে দিল। অমা স্বাস্থ্য ভালোই হলো, হ্যাঁ, কিন্তু ও ললিতা দেখ সাজিয়েছিস ভালো, কানাইয়ের মতোই সাজিয়েছিস, কিন্তু একটা জিনিস যে এখনো হলো না রে। বলে আবার একটা কি জিনিস? বলে দেখ আমি তো বাঁশির সুরে ধেনু ফিরাই, বেনুর সুরে ধেনু ফেরে, সেই বেনুটা আমার কোথায়? বেনুই তো নেই, বাঁশি কই? ললিতা বড় বুদ্ধিমতী ছিল। ললিতা এক মুহূর্ত দেরি করলো না। কি করলো? ললিতা চতুর ছিল, বুদ্ধি শির দিল, ললিতা চতুর ছিল, বুদ্ধি শির দিল, ললিতা চতুর ছিল বুদ্ধি শিরে দিল, ওই না নদীর পদ্মের কুড়ি তুলিয়া আনিল, নিরাপদের তলি চলিয়া আনিল, তাহার উপরে শক্ত ছিদ্র বানাইয়া, পাহাড়টা বড় শুদ্ধ ছিদ্র বানাইল, তাহার উপরে শক্ত চিত্র বানাইল, এবার বাজাইল বিনোদিনী তাহে পুকুরিয়া, তাহে তাহে পুকুরিয়া, বিনোদিনী তাহে দিয়া কি করলো মা? ললিতা চতুর ছিল, বুদ্ধি শির দিল, নবীন পদ্মেরও কুড়ি তুলিয়া আনিল। অর্থাৎ নতুন যে পদ্মফুল হয়েছে তার যে নালটা, নতুন নাল, সেটা তুলে এনে তার উপরে সপ্ত ছিদ্র বানালেন আর দুই পাশে দুটো দিল। সপ্ত ছিদ্র বানিয়ে এবার রাধারানীর হাতে এনে দিল। রাধে নে, আচ্ছা ফুক দিয়ে তো বাজে কিনা দেখি, একটু পরীক্ষা করতে হবে তো। ওই বনে গিয়ে যদি না বাজে তাহলে ধরা পড়ে যাব না। তা তুই একটু ফুক দিয়ে দেখ যে এই বাঁশিটা বাজছে কিনা। শ্রীমতী রাধারানী মা যখনই আমার বদনে বাঁশিটি দিয়েছে অমনি বাঁশিটি আমার জয় রাধে শ্রী রাধে বলে বেজে উঠল। अपने बाड़ी में अमृत घोल, अपनी बाड़ी में अमृत घोल, ओ रसोना राधे राधे बोल, ओ रसोना राधे रसना राधे राधे, अपने बाड़ी में अमृत घोल, अपने बाड़ी में अमृत घोल, ও রসনা। আস্তে বাঁশিটাও বলছে, কি বলছে মা? রসনা। রাধা নামটা রসনা না, ও রসনা রাধে রাধে বল, रसना अमर रसना राधे राधे ও মন রসনা, ও
মুরলীটি যখনই বদনে দিয়েছে মা, অমনি মুরলী আমার রাধা রাধা বলে বেজে উঠল। দেখেছেন তো, বাঁশি ওই রাই বদনে গিয়ে রাধা রাধা বলে বাজছে। রাধারানী মুরলী বদনে দিয়ে বাজাতে অনেক চেষ্টা করেছিল মা, কিন্তু সেদিন মুরলী তার বদনে বাজেনি। গোবিন্দ তাকে এই মুরলী বাজনটা শিখিয়েছিল বলে আজ বদনে দেওয়া মাত্র। কারণ বাঁশির স্বভাব তার যাবার নয়, বাঁশির স্বভাব তার যাবার নয়। বাঁশি যা বলে তাই তো বলবে, সে রাই বদনে হোক আর কৃষ্ণ বদনে হোক। বাঁশি বদনে দেবা মাত্র রাধা রাধা বলে বেজে উঠেছে। বলে দেখ বাঁশিও তো হলো, কিন্তু এখন যাব কি করে? রাতিকারই যত সখী রাখাল হইল, কিন্তু ধেনুর পাল না হলে গোষ্ঠে কি যাওয়া যাবে? যে নবলক্ষ ধেনুর পাল ছিল ওটা তো আমার আসন যারা কানাই বলাই তারা নিয়ে গেছে। এখন আমরা কি করে নিয়ে যাব গোষ্ঠী? ও মা, রাধারানী বলল, ললিতা তোরা চিন্তা করিস না, আমি হলাম বর্ষণার রাধা, আমার পিতার আছে 1 লক্ষ গাভী, আমি সেই 1 লক্ষ গাভী নিয়ে তোদের সঙ্গে যাব গোছারণে। বিষভানুপুর হইতে ধেনু আনাইল, বিষভানুপুর হইতে ধেনু আনাইল, এবারে হই হই রব দিয়া পালি চালাইল, নিতাই গৌর হই বল হই বল, পালে চালাইল, বিষভানুপুর হইতে ধেনু আনায়ন করে হই হই রব দিয়ে রাধিকা সখীরা সবাই রাখাল বেশে বনের মাঝে চলেছে। পথে যেতে যেতে বলছে, আয় শোন, ওই বনে গিয়ে আবার ভুল করে আমায় ললিতা বলে যেন ডাকিস না, তুই যেন আমায় বিশাখা বলে ডাকিস না, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। যে যে রূপে সেজেছি তোরা সেভাবে তাকে সেভাবেই ডাকি, কেমন? ধরা যেন কেউ না পড়ি। হ্যাঁ, রাখাল যেমন সেজেছি আজকে ওই রাখালদেরও বোঝাবো। হ্যাঁ চল। এইদিকে মা শ্রীমতী রাধারানী কদম্ব তরুর ছায়ায় সকলে রাখাল এবং গাভীর পাল নিয়ে ধেনুর পালে নিয়ে ওই কদম বৃক্ষে হিলনে দিয়ে দিয়ে মধুর স্বরে মুরলীর ধ্বনি করল। এইদিকে প্রাণ গোবিন্দ আমার সুবলের সঙ্গে বনটি ঘুরছিল। ঘুরতে ঘুরতে যখনই শুনতে পেল যে ওই মুরলীর ধ্বনি শোনা যায়, গোবিন্দ আমার সুবলকে নিয়ে চমকে উঠল। আমার কোমরের বাঁশি তো বাজছে না, বাঁশি তো আমি মুখে বদনে ধরিনি, তাহলে বাঁশি বাজলো কি করে? এ বাঁশি তো বাজে না, নিশ্চয়ই আমি ছাড়া এ বাঁশি অন্য কেউ বাজায়। যে বাজায় সে কে? আই সুবল, চল তো একটু গিয়ে দেখে আসি, কে বাঁশি ধ্বনি করছে একটু দেখে আসি, চল। আহারে, এমনও মধুর ধ্বনি হানিল পরাণে, যে জন বাজাই বাঁশি আমি দাস হব তার পিছনে। এমন মধুর ধ্বনি আমি জানতাম বৃন্দাবনে কেবল আমি করতে পারি, আজ জানলাম আমি ছাড়াও আরো একজন আছে যে এমন মধুর ধ্বনি করতে পারে। সুবলেরই আমি যদি তার দেখা পাই, আমি জনমের তরে আমার যা কিছু আছে তার চরণে আমি বিকিয়ে দেব। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল। এবার সুবল আর কানাই মা ওই দেখতে দেখতে যাচ্ছে কোথায় বাঁশির ধ্বনি হচ্ছে। সুবল দেখতে পেয়েছে ও কানাই, এ কি রে, তোর মতো যে কানাই একটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওই যে আমার মতো একটা সুবলও দাঁড়িয়ে আছে, এরা আবার কোথা থেকে এলো রে ভাই? হ্যাঁ এরা আবার কে? ও কানাই, তোকে আমি শক্ত করে ধরে রাখি বাবা, যদি ওদের সঙ্গে তুই পাল্টাপাল্টি হয়ে যাস। দেখেছেন তো রাখালদের ভয়, একই মতো তো, বলা তো যায় না, যদি পাল্টে যাই। ও কানাই, তোকে আমি শক্ত করে ধরেছি ভাই, তোকে আমি শক্ত করে ধরেছি, তুই ওদের কাছাকাছি যাস না, কারণ যদি পাল্টাপাল্টি হয়ে যায়। কানাই বলল, আরে চলই না, একটু কাছে গিয়ে দেখে আসি। ওরা কানাই, সুবল, বলরাম, শ্রীদাম, সুদাম সবাই সেজে এসেছে, কিন্তু কে আমাদের তো জানতে হবে।
না জানলে যদি এই বনটা দখল করি তাহলে তো আমরা খেলা খেলতে পারবো না, আমাদের জানতে হবে। চল। সুবল কটকট করে চেপে ধরেছে, ভাই যাস না, ও ভাই যাস না রে, যদি পাল্টে যাস। আরে ধুর, পাল্টাবো না, তুই আমায় শক্ত করে ধরে রাখিস, আমি যেন পাল্টে না যাই, শক্ত করে ধরে রাখবি, কেমন? বলে বেশ। এবার সুবল মা ওই পেছন থেকে শক্ত করে ধরছে, আর কানাই পেছন থেকে মুখটা বের করে দেখছে। এমন সময় গোবিন্দ আমার নিকটে এলো। গোবিন্দ যখনই নিকটে এসেছে, এই এবার আমার গোবিন্দ বলিছে, ওগো কহ তুমি কে বটে? এই যে তুমি কে? কি গো উত্তর করছো না কেন? বুঝি এই বনের দেবতা, আরে কহ তুমি কে বটে? ও গো বনের দেবতা। গোবিন্দ বলছে যে তুমি কে? এই বনের কোনো দেবতা, কোনো দেবদেবী? হ্যাঁ, কি গো তুমি কে? রাই বেশে কানাই বলছে, কি বলছে? ওগো রাধা দর্শনে লাগি। যখনই বলেছে রাধা দর্শনের লাগি, গোবিন্দ আমার চমকে উঠেছে। কি, আমি ছাড়া রাধাকে দর্শন করার মতো আরো অন্য কেউ আছে? এই কৃষ্ণ রাধাকে দেখবে? হ্যাঁ, সে বলছে হ্যাঁ গো, আমি তো নিতুই আসি, প্রতিদিন আসি, তুমি জানো না? ওই না রাধা দাদা শনের লাগি আসিয়াছে হে ভাই। রাধা দাদা শনের লাগে আসিয়াছি হে তাই। আমি রাইধনীকে দেখতে এসেছি, প্রতিদিন আসি, আজও আসি, তুমি কে গো? রাধারানী উল্টে গরম দেখাচ্ছে। হ্যাঁ, আইয়ে বলি তুমি কে? আমার মতো সেজে গুজে এই বনে এসেছো, তুমি কে? শ্যাম বলছে আমি কৃষ্ণ, সে বলছে তুমি কৃষ্ণ হলে আমি কে? হ্যাঁ, এখন সেজে গুজে এসে আমাদের বলছো তুমি কৃষ্ণ, তুমি বলবে আর আমি বিশ্বাস করব? রাধারানীর সঙ্গে গোবিন্দ কিছুতেই পেরে উঠছে না। গোবিন্দ পুনরায় বলল, কি বলল? শ্যাম কহে গিরি গোবর্ধনে ধরিনু কৌতূহলে, পরিব কৌতূহলে রাই কহি সেই না যশোমতির পূর্ণ ফলে। যশোমতির পূর্ণ ফলে। শ্যাম বলছে আমি কৃষ্ণ, আমি গিরি গোবর্ধন কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধরে রেখেছিলাম। রাই বেশে কৃষ্ণ বলছে, সে তো আমরা জানি, যশোমতি পূর্ণ করেছিল বলে, মায়ের দুধের জোর ছিল বলে তুমি ওই কনিষ্ঠ আঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরতে পেরেছি, না হলে কি তুমি পারতে? এই বলতে বলতে এমন সময় সখীরা এসে চারদিক দিয়ে ঘিরে নিল। যখনই সখীরা চারদিক দিয়ে ঘিরে নিয়েছে আর বলছে, আমরা কংসের চর, সুবল কি আর থাকে? সুবল ওই কানাইকে কটকট করে ধরেছিল মা, এবার ছেড়ে দিয়ে দে দৌড় কানাই, আগে আমার জীবনটা বাঁচাই, তারপরে তোকে দেখবো ভাই। কানাইকে ছেড়ে দিয়ে সুবল যখনই শুনেছে কংসের চর, এবার সুবলই ছেড়ে টেড়ে দিয়ে দে দৌড়। কারণ কানাই আমি বাঁচলে তোকে বাঁচাতে পারবো, আর আমিও যদি না বাঁচি, এই কংসের চরের হাতে যদি দুজনাই ধরা পড়ি, তাহলে তো কেউ রক্ষা পাবো না, বাঁচবো না। আর আমি বাঁচলে আমি তোকে বাঁচাতে পারবো। কেন? কারণ আমি বেঁচে গেলে দাদা বলরামকে সংবাদ দিতে পারবো, আর দাদা বলরাম সকল রাখালদের নিয়ে ছুটে এসে এই অনুচরদের কাছে থেকে তোকে উদ্ধার করে নিয়ে যাবে, বুঝলি? এই বলে কানাই আমার পালিয়ে গেল। প্রাণে গোবিন্দই আমার যখনই কংসের চরে বলে শুনেছে, অমনি প্রাণে গোবিন্দই আমার
তাড়াতাড়ি করে ওই কৃষ্ণের চরণে গিয়ে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরিল। যখনই আমার কৃষ্ণ বেশি রাধারানীর চরণে গিয়ে মা জড়িয়ে ধরেছে কৃষ্ণ, মানে আসল কৃষ্ণ নকল কৃষ্ণের চরণে গিয়ে যখনই জড়িয়ে ধরেছে, দেখছে চরণেতে কৃষ্ণ নাম লেখা আছে। এই নামটা একমাত্র শ্রীমতী রাধারানীর চরণেই লেখা আছে, অন্য কারো চরণে নেই। গোবিন্দ নিজ হাতে রাইচরণে দাসখর লিখে দিয়েছিল, নিজ হাতে রাইচরণে দাসখর লিখে দিয়েছিল। আর সেই দাসখর দেখে গোবিন্দ চিনতে পারলেন এই কংসের জন্ম এই আমার রাধারানী। সুবল তো পালিয়ে গেছে, এদিকে গোবিন্দ যখন রাইবেশী গোবিন্দকে চিনতে পারল, রাধে তুমি এত না ছলনা করো? বলে বধূ, তুমি যে ঘরে বসতে দিয়েছ সে ঘরে ছলনা ছাড়া যে তোমার বদনটা আমি দেখতে পাই না, তাই তো আমি নিতুই ছলনার আশ্রয় নিয়ে তোমার চরণ দর্শনার্থে ছুটে আসি বারংবার। সখীরা বললাই রাধে যা হবার হয়ে গেছে, অত কাঁদাকাঁদি এখন করিস না, কাদার সময় নেই, বুঝলি? দেখ অন্যান্য দিন তো আমরা রাধা গোবিন্দের যুগল মিলন দেখেছি, আজকে তোরা দুই রাখালে মিলন হ আর আমরা নয়ন ভরে দর্শন করি। তাই এবার রাখালে রাখালে মিলন হলো, রাখালে রাখালে তাই বল হরি বল হরি বল। রাখালে রাখালে মিলন হলো, আমার বদন ভরে হরি হরি বলো, রাখালে রাখালে মিলন হলো। বদনে ভরে হরি হরি বল। ওগো রাখালে বেশে মিলন হলো, বদনে ভরে হরি বল। রাখালে বেশে মিলন হলো, বদনে ভরে হরি বল। রাখালে বেশে মিলন হলো, বদনে ভরে হরি হরি বলো, রাখালে রাখালে মিলন হলো। যে নিতাই গৌর হরি বল। তাই রাখালে বেশে